হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর শবে বরাতে অনেক অনেক শুভেচ্ছা। আজ শবে বরাত, সকালে উঠেই কাল রাতে আলু পরোটা করেছিলাম, সেটা দিয়েই নাস্তা সারলাম। এদিকে বরমশাই এনেছিল চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছি ভালো করে। আজকে বানাবো পালক চিকেন। তো তার জন্য পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়ে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভালো করে ভাজতে হবে। চিকেনটা একদম লাল লাল করে ভেজে নেব চিকেনটা। এদিকে চিকেনটা ভাজতে ভাজতেই একটা মশলা রেডি করে নেব আমি পালক চিকেনের জন্য। পালক শাকটা আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, পালং শাক আর তার একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এদিকে সব রকম মশলা দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে। তো সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর, জলটা শুকিয়ে যাওয়ার পর, তারপর যে পেস্টটা করেছিলাম পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম ভালো করে। দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। পেস্টটা দেওয়ার পরে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এদিকে। তো চলো রান্নাটা শেষ করে এদিকে ভাত বেড়ে নিয়েছি। আর আজ বানিয়েছিলাম সজনে ফুল, যেটা হয় সজনা ডাঁটা গাছে যে ফুলটা হয়, ওই ফুলটা ভাজা। আর এই যে চিকেনের কালারটা কি সুন্দর এসছে বলুন। আর ওই উনুনেই আজকে আমাদের যেহেতু শবে বরাত, তো তার জন্য হালুয়া বানাচ্ছিলাম। তো ডালটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এইভাবে সেটাকে বেটে নিয়ে হালুয়া বানিয়েছি। এই হালুয়ার রেসিপিটা যদি জানতে চাও তো কমেন্ট করো, অবশ্যই আলাদাভাবে এই হালুয়ার রেসিপিটা দেবো। এই পুরো ভিডিওটা নেওয়া হয়নি, তো সেই যেটুকু হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সন্ধ্যাবেলা সবাই মিলে যাচ্ছিলাম একটু কবরস্থানে। যেহেতু স্বাভাবিক মেয়েদের যেতে নেই আমাদের, তো তাও যাচ্ছি বলতে বাচ্চাদের নিয়ে একটু যাচ্ছি ঘুরে আসতে। আমরা যেহেতু ভিতরে ঢুকবো না, বাইরে থেকেই ঘুরে চলে আসবো বাইরেটা দেখে। তো এই ফাইনালি চলে এসেছি। আর এবারেই আমি ফার্স্ট টাইম এসেছি, আগে কখনো আসিনি। তো ওখান থেকেই ঘুরে এসে কিছু ফটো ক্লিক করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ঘরে এসে আমার যা দিয়েছিল রুটি, সুজির হালুয়া, ডালের হালুয়া, ওটা একটু খেয়ে নিলাম। নিয়ে এখানে এসেছিলাম ওটা আন্টিদের বাড়িতে, আমার মাসি শাশুড়ির বাড়িতে। এসে উপরে দেখি ওরা বেশ সবাই মিলে অনেক বাজি ফাটাচ্ছে, এখানে ফুলঝুরি জ্বালাচ্ছে, ওটা আমার ননদের মেয়ে। তো এখানে আমার মেয়েও এসে ওকে নিয়ে একটুখানি জ্বালাচ্ছে। দেখুন ও কত আনন্দ পাচ্ছে। এদেরকে দেখে নিজের ছোটোবেলাটা মনে পড়ে গেল। আমরাও একটা টাইমে এরকম একটা ফুলঝুরি জ্বালাতাম। খুব একটা, এখন আর জ্বালাই না, যেহেতু আমাদেরগুলো জ্বালাতেও নেই। তবু বাচ্চারা তো শোনে না, ওরা দেখলেই বায়না করতে শুরু করে। তো যাই হোক, ও দেখে সেরকম একটা করছে। আর এদিকে আমার ননদও ওকে নিয়ে একটা ফুলঝুরি জ্বালাচ্ছে।